দেখো, এর আগের ভিডিওতে এফ আমরা শুরু করেছিলাম, জাস্ট ফিউ অ্যান্ড ফার বিটুইন অবধি হয়েছিল। আজকে নেক্সট থেকে শুরু করছি, রাইট? তো আজকে প্রথম ওয়ার্ড হলো, প্রথম ইডিয়াম হলো ফ্লগ এ ডেড হর্স। ফ্লগ এ ডেড হর্স মানে হচ্ছে হলো, ফ্লগ মানে হচ্ছে হলো খোঁচানো, ঠিক আছে? কাইন্ড অফ খোঁচানো মিনিং এ ইউজ করা হয়। এই ডেড হর্স মানে যেটা যেটা মরে গেছে। ধরে নাও একটা ইস্যু যেটা আর এক্সিস্ট করে না, যেটা মিটে গেছে, সেটাকে আবার তুলে ঝগড়া করা অথবা ঝামেলা করা অথবা আলোচনা করা, দ্যাট ইজ ফ্লগিং এ ডেড হর্স, ঠিক আছে? টু রিভাইভ, রিভাইভ মানে আবার জ্যান্ত করা। ইন্টারেস্ট ইন ওল্ড ম্যাটার্স মানে কি, আহ, মানে পুরোনো বিষয়ে আবার আলোচনায় নিয়ে আসা, ঠিক আছে? দ্য রাইভালস অলওয়েজ ফ্লগ এ ডেড হর্স টু ইনসাল্ট দেয়ার এনিমিজ, ঠিক আছে? তার মানে কি, যে যারা প্রতিপক্ষ আছে তারা সব সময় ওই পুরোনো জিনিসকে আবার আলোচনার মধ্যে নিয়ে আসে, কি করার জন্য? টু ইনসাল্ট মানে হচ্ছিল অপমান করার জন্য তাদের শত্রুদের, রাইট? নেক্সট ইজ দ্য ফুলস ইরান্ড। ফুলস ইরান্ড মানে হচ্ছে ইউজলেস আন্ডারটেকিং। ওকে, ইউজলেস আন্ডারটেকিং মানে কি, ধরে নাও তুমি হচ্ছিল এখন পড়াশোনা করছো, চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছো। এখন তোমাকে কেউ বললো যে একটা গ্রাজুয়েশনের স্টুডেন্ট আছে, নিবি? তুমি বললে আচ্ছা ঠিক আছে, টাকার তো দরকার, ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি। ওকে, তো খুব ভালো কথা। তারপর আরেকজন এলো, আরেকজন এসে বললো ক্লাস 12-এর আরেকটা স্টুডেন্ট আছে, নিবি? তো তুমি বলবে যে আচ্ছা ঠিক আছে, আর একটু টাকা হলে তো ভালোই হয়, তো নিয়ে নিলাম। তারপর আরেকজন এসে বলবে ক্লাস 10-এর একটা স্টুডেন্ট আছে, নিবি? তো তুমি বলবে যে নেবো, আচ্ছা ঠিক আছে নিয়েই নি, টাকা তো আসছে, ভালো। তো কাইন্ড অফ কি হচ্ছে, তোমার কনসেন্ট্রেশন গুলো ভাগ হয়ে যাচ্ছে। যেখানে তোমার ফুল কনসেন্ট্রেট করা উচিত পড়াশোনার উপরে, সেখানে তুমি কি করছো? এক্সট্রা আন্ডারটেকিংস নিয়ে নিচ্ছ, এক্সট্রা দায়িত্ব নিয়ে নিচ্ছ, রাইট? এবার আমি বলছি, এবার তোমরা কি তাহলে পড়াবে না? নিশ্চয়ই পড়াবে, কিন্তু একটু বুঝে শুনে পড়াতে হবে। যেমন, যেমন তুমি একটা ক্লাসেরই 4খানা স্টুডেন্ট নাও, নিয়ে একটা ব্যাচে এক জায়গায় পড়াও। নাকি এখানকার একটা স্টুডেন্ট ওখানকার আরেকটা স্টুডেন্ট ক্লাস 10-এর, তাহলে কি হবে? তোমার টাইম গুলো ভাগ হয়ে যাবে। তো এইগুলো হচ্ছিল ইউজলেস আন্ডারটেকিং। ওকে, হিজ ভিজিট টু দ্য স্টেট টু আর্ন মানি প্রুভড টু বি ফুলসিডেন্ট। ওকে, তার মানে বলছে যে তার এখানে আসা, টাকা উপার্জন করার উদ্দেশ্য হয়ে এখানে আসা, সেটা কি কি হলো? পুরোপুরি একদম ইউজলেস হয়ে গেল, ঠিক আছে? ইউজলেস। তো এটা হচ্ছিল এই মিনিং এ ইউজ হয়েছে। তারপর ফল ফাউল অফ। ফল ফাউল অফ মানে টু কোয়ারেল। ওকে, মানে হচ্ছে ঝগড়া করা। দে ওয়ার ওয়ান্স বসম ফ্রেন্ড। বসম ফ্রেন্ড মানে কি, ভালো ভালো ফ্রেন্ড ছিল। বসম ফ্রেন্ডস এর হচ্ছিল একটা ইডিয়াম হচ্ছিল হ্যান্ড ইন গ্লাভ, ঠিক আছে? হ্যান্ড ইন গ্লাভ মানে হচ্ছিল খুব ইন্টিমেট রিলেশনশিপ, রাইট? তো দে ওয়ার ওয়ান্স বসম ফ্রেন্ডস, বাট নাও দে হ্যাভ ফলেন ফাউল অফ ইচ আদার, ঠিক আছে? তার মানে কি, কিন্তু এখন তারা হচ্ছিল একে অপরকে শত্রু মনে করে, এরকম। ওকে, নেক্সট, ফ্লাই অফ দ্য হ্যান্ডেল। ফ্লাই অফ দ্য হ্যান্ডেল মানে টু লুজ ওয়ান টেম্পার, মানে হচ্ছে রেগে যাওয়া, হঠাৎ করে টেম্পারটাকে ম্যানেজ না করতে পারা, হঠাৎ করে রেগে যাওয়া। হোয়েন হিজ ফাদার কোয়েশ্চেন হিম অ্যাবাউট মানি হি ফ্লিউ অফ দ্য হ্যান্ডেল। তার মানে কি, সে হচ্ছিল যখন তার বাবা তাকে কোয়েশ্চেন করলো যে তুমি টাকাগুলো দিয়ে কি করেছো, তো সে তখন রেগে গেল। হয়তো নিশ্চয়ই ভুল কিছু করেছে, যদি ঠিক কিছু করতো তাহলে এক্সপ্লেনেশন থাকতো। একটা জিনিস মনে রাখবে, যখন তুমি কিছু ভুল করো না, তখন তোমার কাছে অলওয়েজ এক্সপ্লেনেশন থাকে, ঠিক আছে? যে আমি এই জন্য করতে পারিনি, বা এই জন্য আমি টাকা খরচ করেছি। বাট যখন তুমি কিছু একটা ভুল করবে, তখন তুমি লোকাবে মানুষকে, ঠিক আছে? তো সেটা হচ্ছে ফ্লাই অফ দ্য হ্যান্ডেল, মানে টু লুজ দ্য টেম্পার। ওকে, নেক্সট ইজ দ্য ফ্রেঞ্চ লিভ। ফ্রেঞ্চ লিভ মানে হচ্ছে টু বি অ্যাবসেন্ট উইদাউট পারমিশন। ওকে, তার মানে কি, পারমিশন ছাড়া কামাই করা। দোজ হু টেক ফ্রেঞ্চ লিভ শুড নট বি পার্ডনড, ঠিক আছে? যারা না বলে কামাই করে তাদেরকে কখনোই ক্ষমা করা উচিত নয়। ওকে, নেক্সট, ফেয়ার এন্ড স্কোয়ার। ফেয়ার এন্ড স্কোয়ার মানে হচ্ছে আপরাইট, মানে একদম সঠিক সিদ্ধান্তে অনড় থাকা, ঠিক আছে? আপরাইট মানে হচ্ছে সৎ, সৎ এবং নিষ্ঠাবান থাকা, এটাকে বলে ফেয়ার এন্ড স্কোয়ার। মাই ফাদার অ্যাডভাইসড মি টু বি ফেয়ার এন্ড স্কোয়ার ইন বিজনেস ডিলিংস। আমার বাবা আমাকে উপদেশ দিয়েছিল কি, যে তুমি কি করবে, তুমি তোমার বিজনেসের ডিলিংস যেগুলো হবে, চুক্তি যেগুলো হবে, সেগুলোতে একদম সৎ থাকবে। ওকে, নেক্সট, নেক্সট ইজ ফেদার। ফেদার ওয়ান্স ওন নেস্ট, ঠিক আছে? তার মানে ফেদার ওয়ান্স ওন নেস্ট মানে কি, ধরো কোনো একটা পাখি কি করলো, একটা বাসা তৈরি করলো, ঠিক আছে? তারপর সে দেখলো আর তো আমি পালক পাচ্ছি না। ফেদার মানে পালক।
বাসাটাকে কোজি করার জন্য, মানে আরামদায়ক করার জন্য, ঠিক আছে। এবার সে দেখলো পাশের ডালে আরেকটা বাসা আছে, সেখান থেকে ও কি করলো, যখন আর সে ফেদার খুঁজে পাচ্ছিল না, পাশের বাসা থেকে আরেকটা ফেদার চুরি করে নিয়ে এলো। তারপরে দেখলো ওইদিকে আরেকটা বাসা আছে, সেখান থেকে আরেকটা ফেদার চুরি করে নিয়ে এলো, in order to make he make his nest cozy, ঠিক আছে, কোজি করার জন্য, আরামদায়ক করার জন্য। তো মানে কি, সে নিজের নিজের আরামের জন্য অন্যকে ক্ষতি করেছে, বা নিজের উদ্দেশ্যের জন্য অন্যের জিনিসগুলোকে ছিনিয়ে নিয়েছে। দেখো এখানে কি লেখা আছে, টু প্রোভাইড ফার্স্ট ফর ওয়ান সেলফ, ওকে, মানে কি নিজের জন্য আগে ব্যবস্থা করে নেওয়া, ওকে। আওয়ার লিডার্স আর বিজি ফেদারিং দেয়ার ওন নেস্ট অ্যান্ড হ্যাভ নো কনসার্ন ফর পুয়ার। বলছে যে আমাদের যারা লিডার্স থাকে, পলিটিক্যাল লিডার্সরা, তারা কি করে, আগে নিজের আখেরটা গোছায়, ঠিক আছে, আগে নিজের ইন্টেনশন গুলো ফুলফিল করে, যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই, নিজের ইন্টারেস্ট গুলো ফুলফিল করে, দেন কামস দ্য নেশন ফর দেম, ঠিক আছে, তারপর তাদের জন্য দেশ আসে, আগে তারা নিজেকে গ্রুম করে, ওকে। নেক্সট, from pillar to post, rush in all direction and suffer much harassment। তার মানে কি বলছে, যে পিলার টু পোস্টে ধাক্কা খাওয়া, ওকে। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় ধাক্কা খাওয়া, ওকে। বলছে ইউ মাস্ট রাশ ফ্রম পিলার টু পোস্ট, বাট ইউ স্ট্যান্ড নো চান্স অফ গেটিং হোয়াট ইউ ওয়ান্ট উইদাউট এ ব্রাইব। তার মানে কি বলছে, তুমি ইউ মে রাশ পিলার ফ্রম ক্রস, তুমি এদিক থেকে ওইদিকে ধাক্কা খেতেই পারো, বাট কিন্তু ইউ স্ট্যান্ড নো চান্স, তোমার কাছে কোনো চান্স নেই অফ গেটিং পাওয়ার কি, হোয়াট ইউ ওয়ান্ট উইদাউট এ ব্রাইব, ঠিক আছে। তার মানে কি বলছে, যে তুমি এদিক থেকে ওইদিকে ধাক্কা খেতেই পারো, কষ্ট করে নিতেই পারো, কিন্তু তুমি টাকা ঘুষ না দিয়ে কিছু পাবে না যেটা তুমি চাও, রাইট। তো পিলার টু পোস্ট মানে হচ্ছে এদিক ওদিক ধাক্কা খাওয়া, ঠিক আছে। তোরা যেমন হচ্ছিল এখন পড়াশোনা করিস, ঠিক আছে, চাকরির পড়াশোনা করিস, তোরাও এখন বলতে পারিস তোরা আজকে এই পরীক্ষা দিতে যাচ্ছিস, ওই পরীক্ষা দিতে যাচ্ছিস, তো তোরাও কাইন্ড অফ পিলার টু পোস্ট ধাক্কাই খাচ্ছিস এখন, যতদিন না তোরা সাকসেস পাবি, ঠিক আছে। যেদিন তুই সাকসেস পাবি সেদিন তোর জীবন সম্পূর্ণ পাল্টে যাবে। তো দ্যাট ইজ পিলার টু পোস্ট, ওকে। এদিক থেকে ওই দিক, এরকম মানেটা। ফুড দ্য বিল, ফুড দ্য বিল মানে হচ্ছে বিয়ার এক্সপেন্সেস, তার মানে কি কোনো একটা কোনো একটা ইয়ে কি বলে, কোন একটা খরচা বহন করা, এটাকে বলা হয় pillar to food the bill। Okay. Food the bill মানে হচ্ছিল বিয়ার এক্সপেন্সেস। অলদো হি হোস্টেড এ ফিস্ট, যদিও সে একটা পিকনিক টাইপের অ্যারেঞ্জ করেছিল, হিজ ব্রাদার হ্যাড টু ফুড দ্য বিল। তার মানে কি তার ভাইকেই হচ্ছিল সব টাকা খরচ করতে হয়েছিল, ওকে। পেয়ার উইথ আ ফ্রেন্ড, পেয়ার উইথ আ ফ্রেন্ড মানে হচ্ছে সেলফিশ ফ্রেন্ড, তার মানে কি যার যে হচ্ছিল খুবই কি বলবো, সেলফিশ, মানে তো বুঝতেই পারছো, আমি বাংলাটা আসছে না এখন, ওকে। তো ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে যে শুধু সুখের দিনের বন্ধু, ওকে। এই ফেয়ার ওয়েদার ফ্রেন্ড উইল নেভার স্ট্যান্ড বাই ইউ ইন ডিফিকাল্টি, মানে হচ্ছে যখন তোমার সমস্যা আসবে তখন একজন সুখের দিনের বন্ধু কখনো তোমার সাথে থাকবে না, ওকে। ফ্ল্যাশ ইন দ্য প্যান, ফ্ল্যাশ ইন দ্য প্যান মানে কি সাডেন সাকসেস, হঠাৎ করে সাকসেস চলে আসা, ঠিক আছে, দ্যাট ইজ নট কনসিস্টেন্ট, হঠাৎ করে সাকসেস আসা। ধরো এরকম এরকম কেউ হলো, কি যে কেউ একজন বিজনেস করছে, হঠাৎ তার বিজনেসটা বুম করলো, ঠিক আছে। তো তাহলে তার মানে কি হবে, ওটা ফ্ল্যাশ ইন দ্য প্যান, ওকে। দ্য সাকসেস অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ নেভার কনস্ট্যান্ট অ্যান্ড স্টেডি, ঠিক আছে, কখনো আহ, সমান তালে চলে না, ওকে। ইনকনসিস্টেন্ট মানে হচ্ছিল, যেটা হচ্ছিল সমান্তরাল ভাবে চলে না। ইট ইজ জেনারেলি এ ফ্ল্যাশ ইন দ্য প্যান মানে হঠাৎ যেতে আবার হেরে যায়, আবার যেতে আবার হেরে যায়, ওকে। দ্যাট ইজ ফ্ল্যাশ ইন দ্য প্যান। নেক্সট, seek to hold a candle to, তার মানে কি ম্যাচ ফর, ইকুয়াল ইন কোয়ালিটি। বলছে হি ইজ দ্য সন অফ ফেমাস রাইটার, বাট হি ইজ নট ফিট টু হোল্ড এ ক্যান্ডেল টু হিজ ফাদার। বলছে সে হচ্ছে একজন হচ্ছিল ফেমাস রাইটারের ছেলে, কিন্তু সে হচ্ছিল ফিট নয় তার বাবাকে ম্যাচ করার ক্ষেত্রে। যেমন সুনীল গাভাস্কার, তার ছেলে হচ্ছিল রোহন গাভাস্কার। রোহন গাভাস্কার একটা দুটো ম্যাচ খেলেছে, জিরোতে আউট হয়ে গেছে, ঠিক আছে, বা দু তিন রান করেছে, ওকে। বাট যতটা সুনীল গাভাস্কার যতটা বড় প্লেয়ার ছিল, তার বিন্দু মাত্র নয়।
ঠিক আছে, যেমন হচ্ছিল অমিতাভ বচ্চন আর অভিষেক বচ্চন, ঠিক আছে। তো এই এক্সাম্পল গুলো আমার আপাতত মনে পড়ছে। নেক্সট, দ্য ফোর্থ স্টেট। ফোর্থ স্টেট মানে কি? দ্য প্রেস। ওকে, তো বলছে দ্য নিউজ পেপার ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফোর্থ স্টেট অফ দ্য স্টেট। ঠিক আছে, তার মানে কি চতুর্থ পিলার। চতুর্থ পিলার কাকে মনে করা হয়? মিডিয়াকে, প্রেসকে। তো ফোর্থ স্টেট মানে হচ্ছিল ইজ দ্য প্রেস। ওকে, নেক্সট, ফেদার ইন ওয়ান্স ওয়ান্স ক্যাপ। বলছে অ্যাডিশনাল সাকসেস। দেখো এর আগেরটা কি পড়েছিলাম? আগে একটা কি বললাম? আগে পড়লাম হচ্ছে ফেদার ওয়ান্স ওন নেস্ট। তার মানে কি নিজের বাসাকে আরো আরো কোজি করা, আরো আরামদায়ক করা। তার মানে বুঝতে পারছো যে সেলফিশ টাইপের আচরণ করা। ওকে, বাট এখানে কি আছে? ফেদার ইন ওয়ান্স ক্যাপ মানে কি মুকুটে আরেকটা পালক যোগ হলো। তার মানে কি অ্যাডিশনাল সাকসেস মানে কি সে হয়তো বিএসসি পাস করা ছিল, তারপর এমএসসি পাস করলো, তাহলে কি বলা হবে? অ্যাডিশনাল সাকসেস। তোমরা হচ্ছিল প্রথমে আহ পুলিশের সাব ইন্সপেক্টরের চাকরি পেলে, তারপর কি হলো? ডাব্লিউবিসিএস এর চাকরি পেলে। ঠিক আছে, তো additional success, that is the additional success. Okay, his success in his MA exam has added a new feather in his cap. Okay, next, next হলো হচ্ছে fly in the face of. ওকে, মানে to defy মানে পরিষ্কার মুখের ওপর না করে দেওয়া। It is disobedience on their part to fly in the face of the orders of the principal. বলছে যে এটা হচ্ছিল খুবই অমার্জিত তাদের ক্ষেত্রে। কি করেছে তারা? প্রিন্সিপালকে মুখের ওপর না বলে দেওয়াটা। ঠিক আছে, এটা খুবই অমার্জিত কাজ। ওকে, ইট ইজ ডিসঅবিডিয়েন্স অন দেয়ার পার্ট। তাদের দিক থেকে এটা খুবই একটা বাজে কাজ, না করে দেওয়া প্রিন্সিপালের মুখের ওপর। নেক্সট, নেক্সট হচ্ছিল জি। জি ফার্স্ট ওয়ার্ড আছে হচ্ছিল, ফার্স্ট ইডিয়াম আছে হলো গেইন গ্রাউন্ড। মানে হচ্ছিল গেইন গ্রাউন্ড মানে কি আস্তে আস্তে উম, আস্তে আস্তে ক্ষমতায় আসা। ঠিক আছে, টু সাকসিড স্লোলি অ্যান্ড স্টেডিলি। ঠিক আছে, দ্য ব্রিফ ইন দ্য abolition of dowry system। ঠিক আছে, abolition of dowry system is gaining ground। gaining ground মানে কি অল্প অল্প লোক চর্চায় আসছে বা অল্প অল্প ক্ষমতায় আসছে, এরকম বলছি। যে দ্য বিলিভ, এই যে বিশ্বাসটা, ইন অ্যাবলিশন এই সম্পূর্ণভাবে উচ্ছেদ করে দেওয়া, অফ ডাউরি সিস্টেম এই পণ প্রথা হচ্ছে হলো আস্তে আস্তে চর্চায় আসছে বা আস্তে আস্তে সবাই মেনে নিচ্ছে। এটাকে কাইন্ড অফ গেইনিং গ্রাউন্ড মানে আস্তে আস্তে সবাই মেনে নিচ্ছে, আস্তে আস্তে সবাই সহমত পোষণ করছে, দ্যাট ইজ গেইনিং গ্রাউন্ড। মানে কি আহ, মানে অল্প অল্প করে জায়গা অধিকার করে নিচ্ছে। ঠিক আছে, এই নোশনটা, এই বিলিফটা। ওকে, নেক্সট, গেট অফ স্কট ফ্রি। গেট অফ স্কট ফ্রি মানে কি? গেট অফ স্কট ফ্রি মানে হচ্ছিল টু এসকেপ উইদাউট এ পানিশমেন্ট। মানে কোনো পানিশমেন্ট ছাড়াই হচ্ছিল কোন একটা ইয়ে উম, ভুল মাফ করে দেওয়া। ঠিক আছে, এই মার্ডারার ক্যান অলসো বি ইজিলি গেট অফ স্কট ফ্রি ফর ল্যাক অফ এভিডেন্স। ওকে, বলছে একজন মার্ডারারও খুব ইজিলি পানিশমেন্ট ছাড়া বেরিয়ে যেতে পারে যদি সেখানে এভিডেন্স বা প্রমাণের অভাব থাকে। ওকে, নেক্সট, গ্রিস দ্য পাম। গ্রিস দ্য পাম মানে হচ্ছে টু ব্রাইব। নাও এ ডেজ ইফ ইউ ওয়ান্ট টু গেট ইউর ওয়ার্ক ডান ইউ উইল হ্যাভ টু গ্রিস দ্য পাম অফ সামওয়ান অর দ্য আদার। বলছে আজকাল তুমি যদি তোমার গেট ইউর ওয়ার্ক ডান, তোমার যদি কাজ করতে চাও, ইউ উইল হ্যাভ টু গ্রিজ দ্য পাম অফ সামওয়ান অর দ্য আদার। বলছে তোমার যদি কাজটা করাতে চাও, যেটা তুমি চাও, সেটা তাহলে তোমাকে ব্রাইব দিতে হবে বা টাকা দিতে হবে। ওকে, নেক্সট, গ্রিড অফ দ্য লোনস। গ্রিড অফ দ্য লোনস মানে হচ্ছে টু প্রিপেয়ার ফর হার্ড ওয়ার্ক। ওকে, ইন্ডিয়ানস মাস্ট গ্রিড আপ দেয়ার লান্স টু ফেস, এটা না লায়ন্স হবে না, লোনস হবে, LOINS। ঠিক আছে, তো to grade up the loans to face any foreign attack on their country। বলছে যে কোমর বেঁধে নাবা উচিত, কোমর বেঁধে নাবা। ঠিক আছে, এইটা তো কোমর বেঁধে নাবা উচিত কোন ফরেন, বাইরের কোন অ্যাটাককে প্রতিহত করার জন্য। টু প্রিপেয়ার ফর হার্ড ওয়ার্ক মানে কি প্রিপেয়ার ফর হার্ড ওয়ার্ক বা গ্রিড আপ দ্য লোনস মানে হচ্ছিল কোমর বেঁধে নাবা অথবা প্রিপেয়ার হওয়া ভবিষ্যতের কঠোর কাজের জন্য, পরিশ্রমের জন্য, রাইট। নেক্সট, go to the dogs to be ruined। ঠিক আছে, the rich industrialist will go to the dogs because of his son's bad habits। ওকে, go to the dogs মানে হচ্ছিল খতম হয়ে যাওয়া, মানে
উজাড় হয়ে যাওয়া বা নিঃস্ব হয়ে যাওয়া। দ্য রিচ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, দেখো এখানে দা বলেছে, তার মানে কি কোনো একজনকে স্পেসিফাই করে বলতে চাইছে। কাকে স্পেসিফাই করে বলছে? রিচ ইন্ডাস্ট্রিয়ালিস্টকে। রিচটা কিরকম? অ্যাডজেক্টিভ। নাউন কি? ইন্ডাস্ট্রিয়ালিস্ট। বলছে ওই যে ইন্ডাস্ট্রিয়ালিস্টটা আছে না, বিজনেসম্যানটা আছে, ওই খুব ধনী, সে কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। কারণ কি? বিকজ অফ হিজ সন্স ব্যাড হ্যাবিটস। তার ছেলে হচ্ছিল মদ খায়, গাঁজা খায়, সিগারেট খায়, বিড়ি খায়, সবকিছু নেশা করে। তো ও আর বেশি দিন সাস্টেন করতে পারবে না। ওর যা ইনকাম হয়, যতই ও রিচ হোক, ওর ছেলের পেছনে সব খরচা হয়ে যায়। ওকে, নেক্সট। নেক্সট হলো গেট oneself into a mess to drift into trouble। তার মানে কি? ডিউ টু শিয়ার ইগনোরেন্স, যেহেতু পুরোপুরি ইয়ের জন্য, মানে ধ্যান না দেওয়ার জন্য, অসতর্কতার জন্য, বিজয় সিমস টু হ্যাভ গেট হিমসেলফ ইনটু এ মেস ইন হিজ অফিস। তার মানে কি? ধ্যান না দেওয়ার জন্য বা অসতর্কতাপূর্ণ ব্যবহারের জন্য সে হচ্ছিল খুব তাড়াতাড়ি, মানে হ্যাভ না হয়েছে, হয়েছে কি? একটা সমস্যার মধ্যে পড়ে গেছে তার অফিসে। ওকে, গিভ এ ওয়াইড বার্থ। ওয়াইড বার্থ মানে হচ্ছিল দূরত্ব বজায় রাখা, ঠিক আছে? দূরত্ব বজায় রাখা, টু অ্যাভয়েড, তার মানে কি? আম, তাকে অ্যাভয়েড করা, ঠিক আছে? এটাকে বলা হয় দূরত্ব বজায় রাখা, টু গিভ এ ওয়াইড বার্থ। উই শুড অলওয়েজ গিভ এ ওয়াইড বার্থ টু অল সেলফিশ অ্যান্ড মিন পিপলস, ঠিক আছে? যারা খুব সেলফিশ হয়, তাদের থেকে দূরে থাকাই উচিত। সেলফিশ আর মিন মানে হচ্ছে একই। হ্যাঁ, যারা নিজেরটা ছাড়া আর কারোরটা বোঝে না। ওকে, তারপর জেন্টলম্যান অ্যাট লার্জ, তার মানে কি? অ্যান আনরিলায়েবল পারসন, যাকে বিশ্বাস করা যায় না। উই মাস্ট নট বিলিভ এ জেন্টলম্যান অ্যাট লার্জ, ঠিক আছে? আমরা এরকম কাউকে বিশ্বাস করতে পারি না। উই মাস্ট নট বিলিভ, আমরা বিশ্বাস করতে করা উচিত নয়। কাকে? এরকম কোনো আনরিলায়েবল পারসনকে। ওকে, নেক্সট। নেক্সট হলো গুড স্যামারিটান। গুড স্যামারিটান মানে কি? ওয়ান হু হেল্পস স্ট্রেঞ্জার্স, তার মানে কি? যারা হচ্ছিল অজানা ব্যক্তিদের সাহায্য করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, গুড স্যামারিটান, অনেক দিনের পুরোনো ওয়ার্ড, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? গুড স্যামারিটান মানে কি? যে অজানা মানুষকে সাহায্য করে। হি ইজ এ গুড স্যামারিটান বিকজ হি অলওয়েজ কামস টু হেল্প, টু দ্য হেল্প অফ ওল্ড অ্যান্ড চিলড্রেন ইন ডিফিকাল্টিজ। সমস্যার মধ্যে তারা সবসময় সাহায্য করে, যারা যারা প্রবলেমে পড়ে তাদেরকে সাহায্য করে। ওকে, তারপর give a good account of oneself to act credibly, ঠিক আছে? as the eldest son of his family he gave a good account of himself when calamity befell the family, ঠিক আছে? বলছে যে যেহেতু সে হচ্ছিল সব থেকে বড় ছেলে, সে হি গেভ এ গুড অ্যাকাউন্ট অফ হিমসেলফ, সে খুব দায়িত্বপূর্ণভাবে কাজ করলো, ঠিক আছে? যখন সমস্যা তাদের ওপর এসে পড়লো, ক্যালামিটি মানে সমস্যা, বিফেল মানে হচ্ছে তাদের ওপর এসে পড়া, দ্য ফ্যামিলি, ঠিক আছে? তারপর গিভ দ্য ডেভিল হিজ ডিউ। গিভ দ্য ডেভিল হিজ ডিউ মানে কি? গিভ দ্য ডেভিল মানে হচ্ছিল টু গিভ ক্রেডিট টু এ ওর্থলেস পারসন, মানে যে অপদার্থ, তাকেও হচ্ছিল ক্রেডিট দেওয়া ফর হিজ গুড কোয়ালিটিস। দেখো এরকম কেউ হয় না যে যার মধ্যে সবকিছু নেগেটিভ আছে, কিছু পজিটিভ তো থাকে। তো সেই পজিটিভ জিনিসটা খুঁজে একজন নেগেটিভ ব্যক্তির মধ্যে হতে পারে, সে অপদার্থ, যে সে কাজ করতে পারে না, তো তাকে হচ্ছিল ক্রেডিট দেওয়া সেই ভালো কোয়ালিটিস এর জন্য। ওকে, we should give the devil his due for his good qualities. ওকে, আমরা সেই মানুষটিকে হচ্ছিল দেওয়া উচিত তার গুড কোয়ালিটিস এর জন্য। ওকে, গ্রিন হর্ন। গ্রিন হর্ন মানে ইনএক্সপেরিয়েন্স। ওকে, ইনএক্সপেরিয়েন্স মানে কি? যে হচ্ছিল অধিক ইয়ে নয়, আহ, জ্ঞান সম্পন্ন নয় বা অধিক এক্সপেরিয়েন্স সম্পন্ন নয়, তাকে বলা হয় গ্রিন হর্ন বা নোভিস, এনওভিআইসি, নোভিস। ওকে, দো এ গ্রিন হর্ন ইন পলিটিক্যাল ফিল্ড হি অ্যাপিয়ার্স টু হ্যাভ এ ব্রাইট ফিউচার। বলছে যদিও তার হচ্ছিল সে খুব একটা ইয়ে নয়, জ্ঞানী নয় এই ব্যাপারে, নতুন নতুন এসছে, কিন্তু তাও তার একটা ব্রাইট ফিউচার আছে। কারণ কি? তার কথা শুনে মনে হয় খুব ইমপ্রেসিভ, এরকম, ঠিক আছে? নেক্সট। নেক্সট হলো হচ্ছিল গিভ আপ দ্য গোস্ট। গিভ আপ দ্য গোস্ট মানে পাস অ্যাওয়ে অর ডাই। টু কিক দ্য বাকেট, ঠিক আছে? টু কিক দ্য বাকেট মানে সেম গিভ আপ দ্য গোস্ট এর মতো, ঠিক আছে? কিক দ্য বাকেট আসবো আমরা, এরপরেও আছে, ঠিক আছে? ওইটা আছে, এরপরে লিখতে হবে না আলাদা করে। গিভ আপ দ্য গোস্ট মানে কি? আফটার লং ইলনেস হি গেভ আপ দ্য গোস্ট লাস্ট উইক। বলছে অনেক লম্বা অসুস্থতার পর সে লাস্ট উইকে হচ্ছিল মারা গেল। ওকে, এরকম। গো টু গো দ্য হোল হগ মানে হচ্ছে টু ডু সামথিং থরোলি, ঠিক আছে? মানে থরোলি করা, প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু, ঠিক আছে? গো দ্য হোল হগ,
ইউ উইল হ্যাভ টু গো দ্য হোল হক টু কাম আউট অফ দেয়ার মেস। ঠিক আছে, বলছে তোমাকে হচ্ছিল পুরোপুরি ইয়ে করতে হবে, কি বলে, থরলি এই জিনিসটা করতে হবে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। ঠিক আছে, তারপর গ্রেট ইনটু এ স্ক্র্যাপ, তার মানে অকওয়ার্ড সিচুয়েশন, মানে অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে ফেঁসে যাওয়া। ঠিক আছে, হি গট ইনটু এ স্ক্র্যাপ হোয়েন হিজ ওয়াইফ রিফিউজড টু লেট হিম হেল্প হিজ সিস্টার। ঠিক আছে, বলছে যে স্বামী স্ত্রী ছিল, এবার তার বোন ছিল, স্বামীর যে বোন ছিল, ঠিক আছে, তো একটা সমস্যায় পড়েছিল তার বোন, কিন্তু সে তাকে হেল্প করতে পারলো না, কারণ কি তার স্ত্রী তার সাথে অনেক ঝগড়া করতো তাহলে। ঠিক আছে, তো সে একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছিল যে স্বামী বোনকে হেল্প করবো কি বউয়ের কথা রাখবো। ওকে, দ্যাট ইজ গেট ইনটু এ স্ক্র্যাপ। গো ব্রোক, গো ব্রোক মানে পেনিলেস বা বিকাম ব্যাংক্রাফট অ্যাজ এ রেজাল্ট অফ হেভি গ্যাম্বলিং। হি হ্যাড টু গো ব্রোক ইন ইন দ্য লং রান। ওকে, বলছে রেজাল্ট, যেহেতু গ্যাম্বলিং করে সে, যেহেতু ওই জুয়া খেলে, জুয়া খেলা, রাইট, জুয়া খেলে, সেহেতু সে হচ্ছিল পেনলেস হয়ে হি হ্যাড টু গো, হ্যাঁ, ইন লং রান, তার মানে তাকে হতেই হবে, হি হ্যাড টু। ঠিক আছে, এটা কিন্তু মডেল ভার্ব। ঠিক আছে, হি হ্যাড টু গো ব্রোক ইন লং রান, তাকে হতেই হবে ব্যাংক্রাফট ভবিষ্যতে। তারপর গেট ইনটু হট ওয়াটার্স, গেট ইনটু হট ওয়াটার্স মিনস গেট ইনটু ট্রাবল, তার মানে কি কোনো একটা সমস্যায় পড়ে যাওয়া। হি গট ইনটু হট ওয়াটার্স বাই ম্যারিং এ গার্ল অফ অ্যানাদার কাস্ট। এখন সে, তার বাড়ির লোক মানছে না, এবার সে কোথায় থাকবে, তারও কোনো ইনকাম করে না, তো এইরকম ব্যাপার যে সমস্যায় পড়ে যাওয়া। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে গিভ কারেন্সি। গিভ কারেন্সি মানে হচ্ছিল টু মেক পাবলিকলি নোন, মানে হচ্ছিল কাউকে উম, প্রচার পাওয়া, কারোর প্রচারের আলোয় আসা, সেটা হচ্ছে টু মেক পাবলিকলি নোন। ওকে, দ্য গভর্নমেন্ট হ্যাজ রিফিউজড টু গিভ কারেন্সি টু এ নাম্বার অফ স্ক্যামস। ঠিক আছে, যেটা নর্মালি হয়ে থাকে, যে যে সরকার থাকে সেই সরকারের সময় যতগুলো স্ক্যামস হয় সেগুলোকে কম করে দেখানো হয়। ঠিক আছে, গিভ কারেন্সি মানে হচ্ছিল মানে দেখানো, মানে পাবলিকলি দেখানো জিনিসটা, যে এইটা হয়েছে দেখো। ঠিক আছে, তো গভর্নমেন্ট সবসময় সেগুলোকে হাইড করার চেষ্টা করে। ওকে, তারপর, তারপর হচ্ছিল গ্রেট হ্যান্ড। গ্রেট হ্যান্ড মানে হচ্ছিল এক্সপার্ট, হি ইজ এ গ্রেট হ্যান্ড অ্যাট অর্গানাইজিং সোশ্যাল পার্টিজ, তার মানে কি সে একজন এক্সপার্ট এই জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য। ঠিক আছে, গ্রেট হ্যান্ড। গ্রিন হর্ন, কিন্তু গ্রিন হর্নের সাথে ইয়ে করবে না, গ্রিন হর্ন মানে ইনএক্সপেরিয়েন্স, গ্রেট হ্যান্ড মানে হচ্ছে এক্সপার্ট। ওকে, আর গ্রেট হ্যান্ডের সাথে সবসময় অ্যাট দিস, অ্যাট ডুইং দিস। ওকে, নেক্সট, get down to the brass tacks, মানে হচ্ছে to deal with the matter straight instead of wasting time in discussion, please get down to the brass tacks, মানে হচ্ছিল বেকার কথা আলোচনা না করে চলো তোমরা আসল কাজ করা যাক। ওকে, নেক্সট, give one a long rope, মানে to let someone commit mistakes, he never gives his employees a long rope। ঠিক আছে, তার মানে কি লং রোপ মানে হচ্ছিল কাউকে মিস্টেক করতে দেওয়া, অ্যালাউ করা। ঠিক আছে, বলছে সে অ্যালাউই করে না, মানে হচ্ছে সে এতটা সতর্ক যে সবকিছু কাজ করার আগে তুমি কিন্তু এটা করে এরকম করে করবে, তুমি কিন্তু ওরকম করে করবে, তাহলে মিস্টেক হবে না। তো হি নেভার গিভস হিজ এমপ্লয়িজ এই লং রোপ, মানে হচ্ছিল মিস্টেক করতেই দেয় না, এতটা সতর্ক। ওকে, নেক্সট, গুড টার্ন। গুড টার্ন মানে হচ্ছিল অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস, মানে হচ্ছিল দয়ালু আহ, কাজ করা। হি ডিড মি এ গুড টার্ন বাই রেকমেন্ডিং মি ফর দ্য পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্টের জন্য আমার নাম রেকমেন্ড করে সে আমার প্রতি আহ উপকার উপকার করলো। ওকে, আচ্ছা, আজকে তাহলে এইটুকুই থাকুক, আমরা পরের দিন এইচ থেকে আবার শুরু করব। ওকে, তো এইটুকু ভালো করে পড়বে, সেন্টেন্স গুলো ভালো করে বুঝবে, কারণ কি এমনি পড়ে বুঝতে পারবে না, সেন্টেন্স গুলো পড়লে ইনার মিনিংটা আরো বেটার বুঝতে পারবে। ওকে, তাই জন্য বলছি সেন্টেন্স গুলো অবশ্যই পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকের জন্য এইটুকুই থাকুক। Okay?